আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমাদের ইমাম আখিরাতের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছেন। সেখানে তিনি আখিরাতের উপর ঈমানের একটি অংশ হচ্ছে কিয়ামতের আলামতের উপর ঈমান, এই বিষয়টি আলোচনা করেছেন। তিনি বলছিলেন, ওয়া নুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতসমূহের উপর ঈমান রাখি। কিয়ামতের আলামতসমূহের আলোচনায় আমরা গত পর্বে শুরু করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে কিয়ামতের আলামত কিছু বড় আলামত আছে, কিছু ছোট আলামত আছে। ছোট আলামতগুলো আলোচনা আমরা বলেছিলাম যে কিছু আলামতের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট আলামতের মধ্যে প্রথমটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ, তারপরে তার মৃত্যু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইতুল মাকদেসের বিজয়, তারপরে বলেছেন তাউন আমওয়াস, তারপরে সম্পদ বেড়ে যাওয়া। এগুলি আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই গত পর্বে যেটা শুরু করেছিলাম যে কিয়ামতের আলামতের মধ্যে একটি বড় আলামত হচ্ছে ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া। ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া, আমরা বলেছিলাম যে ফিতনা ফাসাদের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে পূর্ব দিক থেকে ফিতনার সূত্রপাত হবে। পূর্ব দিক থেকে অধিকাংশ ফিতনার সূত্রপাত হয়েছে। যত ফেরকা বের হয়েছে সবই পূর্ব দিক থেকে বের হয়েছে। যতগুলোই মতবাদ বের হয়েছে, ভ্রান্ত মতবাদ, সবই পূর্ব দিক থেকে বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। তারপর আমরা দেখেছি যে ফিতনার সূত্রপাত উম্মতে মুসলিমের মধ্যে প্রথম যে ফিতনার সূত্রপাত হয়েছিল তা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিষয়টি, এবং তাও হয়েছিল কিছু মানুষ ইরাক থেকে বা মিশর থেকে একত্রিত হয়ে মদিনাতে ফিতনা তৈরি করেছিল এবং তাদের হাতে খলিফাতুল মুসলিমিন শাহাদত বরণ করেন। এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা বালওয়া ইউসিবুহা, ওসমানকে কিছু বিপদ পেয়ে বসবে, তিনি সেটা বলেছেন। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার মাধ্যমে যে ফিতনা শুরু হয়েছে সে ফিতনা ছিল সুদূর প্রসারী, সে ফিতনা আজও চলছে এবং সেখানে এই মানুষের হানাহানি, মারামারি এবং পরস্পর কোনো রকমের মায়া মহব্বত না থাকায় পুরোপুরি জিনিসটাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার মাধ্যমে তার শাহাদাতের পর থেকে শুরু হয়েছে। এ ছিল একটি বড় ফিতনা। তো আমরা এরপরে দেখেছি যে এই ফিতনার পরেও আরও অনেকগুলো ফিতনা উম্মতে মুসলিমের মধ্যে হয়েছে। আমরা গত পর্বে সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা এই ফিতনার মধ্যে কয়েকটি ফিতনার উল্লেখ করব যেগুলো উম্মতে মুসলিমের মধ্যে সংঘটিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে। তো আমরা দেখেছি যে কিছু ফিতনা হয়েছে, কিছু ফিতনা হচ্ছে, আবার কিছু ফিতনা সামনেও রয়েছে। তো আমাদের যে সমস্ত ফিতনাগুলো পূর্বে সংঘটিত হয়ে গেছে সেগুলোর আমরা আলোচনা করছিলাম। বস্তুত যে সমস্ত ফিতনার কথা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন সেই ফিতনার মধ্যে আমরা দেখতে পাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিষয়টি এবং তার শাহাদাতের বর্ণনা। সেটা ছিল এমন এক ফিতনা যে ফিতনা রোধ করার আর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যেভাবে ইঙ্গিত করেছেন যে এই দরজাটা ভাঙ্গা হবে, অর্থাৎ ফিতনার দরজাটা রুদ্ধ করা থাকবে না, সেটা ভঙ্গুর হবে, ভেঙে যাবে। সেই দরজাটা ভেঙে যাওয়ার কারণে সেটা আর কিয়ামত পর্যন্ত কোনো দিনই বন্ধ হয়নি এবং সেটা এখনও সেই ফিতনায় চলছে। তার মধ্যে সাহাবায়ে কেরামের যুগে বেশ কিছু ফিতনা হয়েছিল, সেটার উল্লেখ করছি এখন। বিশেষ করে মাওকাল জামাল বা উষ্টের যুদ্ধ। উষ্টের যুদ্ধের পটভূমি হচ্ছে যে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত হয়ে গেল তখন সবাই মিলে আলী রাদিয়াল্লাহু আনহুকে বাধ্য করলো অনেকটা যে আপনি অবশ্যই খেলাফত নেবেন। তো তিনি খেলাফতের দায়িত্ব ওদের বাধ্যকতা ওদের পিড়াপিড়িতে তিনি নিলেন। নেয়ার পরে ঘটনাচক্রে যারা তার সাথে ছিল বেশিরভাগই ওসমান হত্যাকারীদের অংশগ্রহণকারী লোকেরাও ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারছিলেন না যে এর মধ্যে কারা ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার সাথে জড়িত হয়েছে। এই জন্য তিনি চিন্তা করছিলেন যে আগে সমস্ত মুসলিম বিশ্বে শান্তি শৃঙ্খলা স্থাপন করে তারপর তিনি এগুলোর বিচার করবেন। তিনিও বিচার করতে ইচ্ছুক ছিলেন। তো এই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু হত্যার পরে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত যারা করেছেন তার মধ্যে তলহা রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু দুজনেই ছিলেন। তারা বায়াত করার পরে মক্কা গেলেন। মক্কাতে তখন হজের মৌসুম চলছিল এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে অবস্থান করেছেন। তারা সেখানে অবস্থান করার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আলাপ হলো তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা।
তারা চিন্তা করলেন যে উম্মতে মুসলিমাকে এই ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে। তারা আলোচনা করছিলেন। সে আলোচনার সূত্রপাত ধরে সেখানে একত্রিত হলো সবাই এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো, তিনিও আসলেন। সেখানে আলোচনার সূত্রপাতে বলা হলো যে এই অবস্থা বিরাজ করতে দেওয়া যাবে না, বরং কোনো না কোনোভাবে এই ওসমান হত্যাকারীদের বিচার করতে হবে, যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহু মাজলুমভাবে শহীদ হয়েছেন। যখন তিনি সেখানে বের হচ্ছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি একটি ওটের উপরে সওয়ার ছিলেন। এই জন্য এই ঘটনার নাম হচ্ছে মাওকাতুল জামাল, ওষ্ঠীর যুদ্ধ বা ওটের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একখানে কুকুরের চিৎকার শুনলেন। চিৎকার শুনে জিজ্ঞাসা করলেন যে এই এলাকার নাম কি? বলে যে হাও আব। তখন তিনি বললেন যে আমাকে ফিরে যেতে দাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি তোমাদের মধ্যে একজন হবে, যে তোমাদের মধ্যে কে সেই ব্যক্তি হবে যাকে হাও আব নামক স্থানে কুকুরের চিৎকার শুনবে, তোমাদের মধ্যে সেই লোকটিকে, সে যেন ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন উম্মাহাতুল মুমিনিনের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সেই কথা স্মরণ করে তিনি বললেন যে আমি ফিরে যেতে চাই, কিন্তু তারা বললেন যে আমরা তো ভালো চাচ্ছি, ফিরে যাবেন কেন? এই জন্য তাকে ফিরে যেতে দেওয়া হলো না। আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা তিনি পরবর্তীতে শুনেছেন এবং তিনি এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করে বললেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার সাথে আমার বিরোধ হবে, সেই বিরোধে আপনাকে যেন আমি সসম্মানে ঘরে পৌঁছে দিই, সেটা আমাকে নির্দেশ দিয়েছেন। আমি চাই আপনি সে সসম্মানে ঘরে পৌঁছে যান। তাদের মধ্যে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়ে গেল যে আলী রাদিয়াল্লাহু আনহু সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, এরা সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত পৌঁছলেন যে হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার করা হবে এবং উম্মতে মুসলিমাকে একই কাতারে দাঁড় করানো হবে, কোনো রকম তাদের মধ্যে যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি তারা দেখবেন। এই অবস্থায় তারা প্রত্যেকে তার তাঁবুতে ফিরে গেল। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিকারী যারা ওসমান হত্যার অংশগ্রহণ করেছিল, তারা যখন দেখলো যে এই সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে তো আমাদেরকে খুঁজে বের করে আমাদের বিচার করবে, তখন তারা রাতের অন্ধকারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাঁবুতে এবং তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা এদের তাঁবুতে আক্রমণ করে বসলো। এরা মনে করলো বুঝি রাতের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু আনহুর লোকেরা আক্রমণ করেছে, আর ওদিকে আক্রমণ করে দিল আলী রাদিয়াল্লাহু আনহুর তাঁবুতে। তারা মনে করলো যে নিঃসন্দেহে তলহা জুবাইর আক্রমণ করেছে রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনার কোনো তারা হদিস না দেখেই যুদ্ধ আরম্ভ করলো, যে কোথায় কী হয়েছে না দেখে যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। এবং এই যুদ্ধে শেষ হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই উট তো রয়ে গেছে, উনি তো যুদ্ধ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুধু উটের মধ্যেই ছিলেন, হাওদাজির ভিতরেই ছিলেন। তখন তার বলে উটের পা কেটে দাও যাতে করে সে বসে যায়। উটের পা কেটে দেওয়া হলো, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার উট বসে গেলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিলেন। এই ছিল জামালের ঘটনা। এটা একটা বড় ধরনের ফিতনা, যেই ফিতনার কারণে বহু শত সাহাবীর কোনো বর্ণায় 70,000, কোনো বর্ণায় তারও কাছাকাছি সাহাবী এবং অনেক মুসলিমের রক্তক্ষরণ হয়েছিল। এ ছিল একটা বড় ফিতনা, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথাটি বলেছেন তার মধ্যে এদিকে ইঙ্গিত থাকার অস্বাভাবিক কিছু নয়। দ্বিতীয় যে ফিতনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে হয়েছিল তা ছিল মাওকা সিফফিনের যুদ্ধের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলিমদের দুইটি বড় জামাত যুদ্ধ করবে, তাদের প্রত্যেকের দাবি এক। ঠিক এই ঘটনাটি ছিল সিফফিনের যুদ্ধে। সিফফিনের যুদ্ধে সবাই চেয়েছিলেন শান্তি, সবাই চেয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের বিচার হোক, সবাই চেয়েছিলেন যে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে থাকুক। এই জিনিসটা সবাই চেয়েছিলেন, কিন্তু সেই জিনিসটা তার ফল দেয়নি, বরং প্রত্যেকে যুদ্ধ করেছিলেন। যুদ্ধের সেই ঘটনাটি বড় ধরনের একটি ফিতনা। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু যখন তার হাতে খেলাফতের দায়িত্ব এসে গেল, তিনি চাইলেন যে প্রত্যেকে তার কথা অনুসারে চলুক এবং প্রত্যেক এলাকায় তার শাসন বলবৎ থাকুক। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার এলাকা থেকে বরখাস্ত করতে চাইলেন এবং সেখানে অন্যকে নিয়োগ দিতে চাইলেন। অনুরূপভাবে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ওনাকেও বাদ দিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে চাইলেন। কিন্তু তারা দুইজনেই বললেন যে আগে ওসমান হত্যার বিচার করা হোক, আপনার সাথে যারা আছে তারা তো ওসমান হত্যাকারী। তো প্রত্যেকে চাইলেন যে ওসমান হত্যার বিচার হোক, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল ওসমান হত্যার বিচার হবে, আগে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। তারপর সেখানে যুদ্ধ হলো। সেই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় জয়লাভ করতে যাচ্ছিলেন, এমন সময়
সেখানে সন্ধির প্রস্তাব আসলো। সন্ধির প্রস্তাব আসার পরে সন্ধি করা হলো। সেই সন্ধির পরে কিছু মানুষ বেরিয়ে আসলো, বেরিয়ে চলে গেল। সেই যুদ্ধ নাম ছিল মাওকাত সিফিন বা সিফিনের যুদ্ধ। এটা তো বহু সাহাবী শহীদ হন, বহু তাবেঈ শহীদ হন, বহু মুসলিমগণ সেখানে তাদের রক্তে রঞ্জিত হয় সেই এলাকা। সেজন্য এটা একটা বড় ধরনের ফিতনা ছিল, এতে কোনো সন্দেহ নেই। মুসলিমদের এই যে বিরাট রক্তক্ষরণ হয়েছিল, এতে এমন অবস্থা হয়েছিল যে কি কারণে কে কাকে মারছে এটাও যেন তাদেরকে স্পষ্ট ছিল না। কিন্তু আল্লাহ তাআলার লেখা ছিল, এই জন্য সাহাবায়ে কেরামগণ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং একে অপরকে কী জন্য হত্যা করেছেন তারা নিজেরাও জানেন না, কিন্তু সেখানে হত্যা সংগঠিত হয়েছে। সেখানে অনেক সাহাবী মারা গেছেন, যাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, সেই সাহাবীগণও মারা গেছেন। এদের এই ঘটনা, এই মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে একটি বড় ধরনের ফিতনা ছিল। সিপ্পিনের ঘটনার পরে বড় ধরনের যে ফিতনাটি হয়েছিল সে ছিল খাওয়ারেজদের জুহুর। ইসলামী ইতিহাসে প্রথম যে দলটি বের হয়ে, প্রথম যে দলটি মুসলিম দল থেকে আলাদা হয়ে যায়, মুসলিমদের জামাত থেকে যারা আলাদা হয়ে, তারা ছিল খাওয়ারেজ। খাওয়ারেজ অর্থই হলো বের হয়ে যাওয়া। যারা ইমামে হকের কথা থেকে বের হয়ে চলে যায় তারাই হচ্ছে খাওয়ারেজ, যাদের চিন্তাধারা, ধ্যান ধারণা, আকীদা বিশ্বাস সম্পূর্ণ ভিন্নতর। এই মানুষগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা আক্রমণ করে বসলো, বা তাকে জিজ্ঞাসা করলো যে কেন আপনি যেহেতু মাধ্যম হিসাবে কবুল করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে, এবং আপনি যেহেতু হাকাম মেনেছিলেন অন্য কাউকে, সেজন্য তারা মনে করলো যে যারা এরকম হাকাম মানে তারা কাফের হয়ে যায়। তারা কোরআন আয়াত দিয়ে দলে দিতে আরম্ভ করলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে কালিমাতুল হাক্কিন উরিদা বিহাল বাতিল, তারা হক কথা বলছে কিন্তু তার উদ্দেশ্য খারাপ, তারা সঠিক উদ্দেশ্য নিয়ে কথাটি বলেনি। তো এরপরে তারা সেখানে কিছু মানুষ একত্রিত হলো নাহারাওয়ানে, কোথাও হারুরা এলাকাতে একত্রিত হয়ে তারা আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীকে হত্যা করলো, তার সন্তানকে হত্যা করলো। এইভাবে তারা মানুষদেরকে, ইমানদারদেরকে মারতে আরম্ভ করলো আর কাফেরদেরকে ছেড়ে দিতে আরম্ভ করলো। এরকম ঘটনা যখন ঘটতে আরম্ভ করলো এবং তারা যখন আকীদা বিশ্বাসের বিরোধী কাজ করতে লাগলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। সেই যুদ্ধ হচ্ছে খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধের তাদের অনেককে হত্যা করেন, এমনকি তাদের প্রায় নিচ্ছিন্ন হওয়ার অবস্থায় ছিল। অল্প কয়েকজন শুধুমাত্র তারা জীবিত ছিল। সেই লোকদের হাতেই পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, অল্প কয়েকজন যারা জীবিত ছিল। এই ঘটনা যে বলা হয় হারুরিয়া, এই ধরনের বলা হয় নাহারাওয়ান। তো এরা নাহারাওয়ানের ঘটনা বলা হয়, এরা সবাই একত্রিত হয়েছিল, সেখানে যুদ্ধ করেছিল আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগে থেকে আলী রাদিয়াল্লাহু আনহুকে ব্যাপারে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি যেন এদের বিরুদ্ধে যুদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিফলন করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধ করেছিলেন, কিন্তু সেটা ছিল একটা বড় ধরনের ফিতনা, এতে কোনো সন্দেহ নেই। উম্মতে মুসলিমার মধ্যে প্রথম যে দলটি ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে দল হিসেবে বেরিয়ে পড়ে এবং তাদের ভিন্ন আকীদা পোষণ করে, তারা হচ্ছে খাওয়ারেজ। এই ছিল ইসলামের মধ্যে বড় ধরনের ফিতনা, আকীদাগত ফিতনা, মানুষ হানাহানিগত ফিতনা, অনুরূপভাবে বিশ্বাসগত ফিতনা এবং উম্মতে মুসলিমা থেকে আলাদা হওয়ার ফিতনা, এসবই এদের মাধ্যমে শুরু হয়েছিল। এই ফিতনার পরে পরবর্তীতে উম্মতে মুসলিমের মধ্যে আরেকটি বড় ধরনের ফিতনা ছিল মাওকাতুল হাররার ঘটনা। যেই ঘটনা বড় ধরনের ফিতনা এই জন্য যে মদিনাবাসীদেরকে আক্রমণ করেছিল ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ, সে পাপিষ্ঠ এই লোকটি আক্রমণ করেছিল মদিনা আক্রমণ করে মদিনার 3 দিন পর্যন্ত মদিনাতে যে অত্যাচার চালিয়েছিল, সেই অত্যাচার এই ঘটনার মধ্যে বহু সাহাবী নিহত হয়েছেন এবং অনেক সাহাবীর সম্পদ লুট হয়েছে এবং মদিনাকে অপমান করা হয়েছে। এই অবস্থা, এইটা ছিল বড় ধরনের একটি ফিতনা। এই ফিতনার সময় অনেক মানুষ এই ফিতনার সময় বিনা অপরাধে নিহত হয়েছিল। এটা ছিল একটি বড় ধরনের ফিতনা। অনুরূপ আরেকটি ফিতনা ছিল, যেই ফিতনা পরবর্তীতে সংঘটিত হয়েছে। আমরা কিছু ফিতনার উদাহরণ দিচ্ছি, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে ফিতনা বের হবে, তার মধ্যে একটি ছিল পরবর্তীতে যে খালকুল কোরআন মাসালা, যে কোরআন মাখলুক কি না, কোরআন কি সৃষ্ট কি না, এই বিষয়টি নিয়ে যে ফিতনা তৈরি হয়েছিল আহমদ ইবনে হাম্বলের সময়, সেটাও একটি বড় ধরনের ফিতনা। এই ফিতনায় বহু মানুষকে হত্যা করা হয়েছিল খলিফার পক্ষ থেকে। এই ফিতনাটি ছিল এরকম যে কোরআনে কারীম আসলে আল্লাহ তাআলার বাণী,
আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার একটি গুণ, এটা মাখলুক হতে পারে না, সৃষ্ট হতে পারে না। সৃষ্ট জিনিস স্রষ্টা তাআলার কর্ম হয়, স্রষ্টার গুণ হয় না। কিন্তু এরা যারা মুতাজিলা ছিল তারা মনে করতো যে কোরআন মাখলুক, কোরআন সৃষ্ট। এই জন্য তারা মানুষকে এর উপরে ফিতনা নিপীড়িত করেছে, মানুষকে জিজ্ঞাসা করতো এবং যারা কোরআন সৃষ্ট বলতো না তাদেরকে হত্যা করতো, তাদেরকে আযাব দিত, শাস্তি দিত। খলিফাদের সময় কয়েকজন আব্বাসীয় খলিফার সময় এই ঘটনাটি বিস্তৃতি পায় এবং একমাত্র আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ এবং আর কয়েকজন তারা লুকিয়েছিল। আহমদ ইবনে হাম্বল তার প্রকাশ্যে ছিলেন, তিনি বলেছিলেন যে না, আল কোরআনু কালামুল্লাহ, আল্লাহর কোরআন আল্লাহর কালাম। এটাও একটা ফিতনা ছিল, যে ফিতনার কারণে শত শত হাজার হাজার মানুষকে এই ফিতনার কারণে কষ্ট দেওয়া হয়েছে এবং তাদেরকে জেল জুলুম সহ্য করতে হয়েছে। এটাও একটি উম্মতে মুসলিমের ফিতনা। আমরা কয়েকটি ফিতনার কথা উল্লেখ এই জন্য করলাম যে এই ফিতনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইঙ্গিত ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন জুহুরুল ফিতনা বের হবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটি। অনুরূপ শুধু যে খলকুল কোরআনের মাসালা তা নয়, এরপরেও আরও আধুনিক বর্তমান সময়ে কিছু কিছু ফিতনা বের হয়েছে। যেমন তার মধ্যে আছে গোলাম আহমদ কাদিয়ানির ফিতনা, যে সে সারা দুনিয়াতে মিথ্যাচার করেছে এবং ফিতনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, এটাও একটি ফিতনা। অনুরূপভাবে আরও ফিতনা হচ্ছে মুসলিম কর্তৃক অমুসলিমদের অনুকরণের ফিতনা। বর্তমান সময়ে এটা সবচেয়ে বেশি ব্যাপক আকার লাভ করেছে। এমন কোনো মুসলিম পাওয়া যায় না যে কোনো না কোনোভাবে অমুসলিমদের, কাফের মুশরিকদের অনুসরণ করে যাচ্ছে, তাদের অনুকরণ করে যাচ্ছে এবং তাদের কথা শুনছে, তারা যা যা করেছে তাই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আগে সাবধান করে গেছেন। তিনি বলেছিলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অবশ্যই লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই তোমাদের পূর্বের লোকদের সুন্নতকে, তাদের জীবন চরিত্রকে অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জোহরা দুব্বিন লা দাখালতুমু, এমনকি যদি তারা কোনো ষান্ডার গর্ভে তারা প্রবেশ করে, তোমরা সেখানেও প্রবেশ করবে। দেখিয়েছেন যে এই উম্মতের অধিকাংশই এখন যে অবস্থা আছে সে অবস্থার দিকে তার ইঙ্গিত ছিল যে তারা কাফের মুশরিকদের অনুসরণ করে চলবে। কাফের মুশরিকরা যেই পথে চলে সেই পথে চলবে। চলনে, বেশভূষায়, আচার আচরণে, কর্মকাণ্ডে, চিন্তাধারায়, সব কিছুতে উম্মতে মুসলিমা এবং কাফেরদের অনুসরণ করে চলছে। এটা বড় ধরনের ফিতনা। এই ফিতনার সাথে অন্য কোনো ফিতনার তুলনা হয় না, কারণ অন্যগুলো ছিল একটা সাময়িক বা একটা বিষয়কেন্দ্রিক, এটা ছিল সর্বগ্রাসী। এই ফিতনা এখন সারা দুনিয়া কেঁপে বসেছে। এমনকি মুসলিমরা এখন মুসলিম পরিচয় দিতে অনেক জায়গায় লজ্জাবোধ করে। অনেকে নিজেকে লিবারাল বলে, অনেকে নিজেকে বিভিন্ন মতবাদে বিশ্বাসী বলে। মুসলিম হয়েও নিজেরা কেউ নিজেদেরকে সমাজবাদী বলে, কেউ বা কমিউনিস্ট বলে, কেউ বা নিজেদেরকে ভিন্ন ভিন্ন নামে পরিচিতি দিতে তারা আনন্দ বোধ করে। অথচ এটাই হচ্ছে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে মানুষকে সাবধান করেছেন, এই ফিতনায় যেন কেউ নিপতিত না হয়। এই ফিতনাগুলো, এই সমস্ত ফিতনা এই উম্মতে মুসলিমার মধ্যে চালু হয়েছে, চলবে। এগুলো এমন ফিতনা যে ফিতনা আমরা নির্ধারণ করে বলছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটাই বলেছেন, বরং তিনি শব্দ বলছেন জুহুরুল ফিতান। এবং তিনি বলেছেন যে এমন ফিতনা হবে যে এই ফিতনা মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা ঈমানদার থাকলে সকালবেলা কাফের হয়ে যাবে। অর্থাৎ ঈমান এবং কুফরের মধ্যে সে ঘোরাফেরা করতে থাকবে এবং তার ঈমান অবশিষ্ট থাকবে না। এই ফিতনাগুলো এখন সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। এখন এর থেকে বাঁচার জন্য ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে, কোরআন এবং আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসতে হবে। কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটি আলামত হিসাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে পেয়েছি। ইনশাআল্লাহ কিয়ামতের আরও যে সমস্ত আলামত রয়েছে সেগুলো আমরা অন্য কোনো পর্বে বিস্তারিত আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাআলার কাছে আমাদের এই আহ্বানই থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।